রাওয়ালপিন্ডির বাজে ড্রেনেজ সিস্টেমের খেসারত গুনল বাংলাদেশ পাকিস্তানের দ্বিতীয় টেস্ট। বৃষ্টি বাগড়ায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়নি টসও। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাতুরু সিংহকে বিদায় করা ঠিক হবে না বললেন সাবেক প্রধান নির্বাচক নান্নু। বিসিবির গঠনতন্ত্রের সংশোধনের দাবি। বৃষ্টি বাধায় পড়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট। রাওয়ালপিন্ডিতে ঝুম বৃষ্টিতে মাঠে নামতে পারেননি দুদলের ক্রিকেটাররা। দিনের 5 ঘন্টা বাকি থাকতেই প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। পাকিস্তান সময় সকাল 9:30টায় টস হওয়ার কথা থাকলেও টানা বৃষ্টির কারণে ড্রেসিং রুমে বসেই সময় কাটিয়েছেন ক্রিকেটাররা। পিন্ডিতে গত 2 দিন ধরেই চলছে টানা বৃষ্টি, যে কারণে শেষ দিনে অনুশীলনও করতে পারেনি দুই দলের কেউ। সেই বৃষ্টি হচ্ছে আজও, মাঠের জায়গায় জায়গায় জমেছে পানি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর দাবি, বৃষ্টি থামলেও আজ টেস্ট শুরু হওয়া নিয়ে ছিল শঙ্কা, কারণ পিন্ডি স্টেডিয়ামের দুর্বল ড্রেনেজ সিস্টেম নিয়ে আশাবাদী হতে পারেনি কেউ। শেষ পর্যন্ত সত্যি হলো সেটাই। দিনের অনেকটা সময় বাকি থাকলেও ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করলেন ফিল্ড আম্পায়াররা। এর আগে বৃষ্টি বাধা পড়েছিল সিরিজের প্রথম টেস্টেও। এদিকে কোনো কারণে ম্যাচ হতে দেরি হলেও চিন্তা নেই বাংলাদেশের। 1-0-তে এগিয়ে আছে শান্ত বাহিনী। বাস্তবতা মেনেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টাইগার হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহকে বিদায় করা দেয়া উচিত নয় বলে মনে করেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ও অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু। তার মতে এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের মানসিকতায়। সাবেক অধিনায়কদের নির্বাচন করার বিষয়সহ বিসিবির গঠনতন্ত্রেরও সংশোধন চান নান্নু। চন্ডিকা হাথুরু সিংহে থাকছেন নাকি থাকছেন না, আর না থাকলে তার বিকল্প কে? চ্যাম্পিয়ন্স ট্রফির মাস 5 আগে হেড কোচকে গুড বাই বলে দেওয়াটা কতটা যৌক্তিক? পাকিস্তান সিরিজ আর বোর্ড সভা ছাপিয়ে এই আলোচনাই এখন দেশের ক্রিকেটের টক অফ দ্য টাউন। বিসিবি সভাপতি ফারুক আহমেদের গুড বুকে নেই হাথুরু। তাকে বিদায় বলে দেওয়ার জন্য সঠিক মুহূর্তের অপেক্ষা করছে বোর্ড। সেটা হতে পারে পাকিস্তান সিরিজ শেষেই। তবে 2023 ওয়ানডে বিশ্বকাপের 7 মাস আগে কোচ পরিবর্তনের সুফল নয়, উল্টো নেতিবাচক প্রভাব পড়েছিল টাইগারদের পারফরমেন্সে। নতুন কোচ মানে যেন নতুন স্ট্র্যাটেজি। তাই তো চ্যাম্পিয়ন্স ট্রফি ঠিক আগে হাথুরুকে ছাঁটাই করে দেওয়াটা কতটা যৌক্তিক? 2023-এর কিন্তু বিশ্বকাপের যে ওই সময় যে কোচটা পরিবর্তন হয়েছিল, ওই সময় কিন্তু শুধু শর্ট টাইমে কিন্তু প্ল্যান করাটা ডিফিকাল্ট। একটা টিম গুছিয়ে আনা কিন্তু মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগে একটা বিশ্বকাপের জন্য। ওই জায়গায় এসে কিন্তু শর্ট করে যদি হেড কোচটা যদি সরে যায়, ইটস ভেরি ডিফিকাল্ট। তো সুতরাং এই জায়গায় এই প্রসেসটা, কারণ একটা প্ল্যানেই কিন্তু 1 বছর ধরে দল আগাচ্ছিল, তো সে ওই সময়টা চেঞ্জ করে একটা ডিফিকাল্ট হয়ে গেছে। তারপরে আমি জানি না এখন বোর্ডের সিদ্ধান্ত, যেহেতু বোর্ডের ডাইরেক্টর আছে, এটা মিলে সভাপতির সাথে সিদ্ধান্ত গ্রহণ করবে, তো এটা বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। 2025 সালের জুলাই পর্যন্ত চুক্তি আছে মিরপুরের কিউরেটর কামিনীর। নানা সমালোচনা সত্ত্বেও বাস্তবতা মানছেন সাবেক এই প্রধান নির্বাচক। বিসিবি সভাপতির মতো অন্তত উইকেট বানানোর ক্ষেত্রে নান্নুও কোনো দোষ দেখেন না এই লঙ্কানের। খেলার সময় কিন্তু হোম সয়েলের কন্ডিশন নিয়ে কিন্তু আগাতে হয়। কিছু কিছু জায়গায় কিন্তু আপনার দেখেন ওডিআই বলেন, টেস্ট বলেন, এখানে কিন্তু র্যাঙ্কিংয়ের ব্যাপার আছে, পয়েন্টের ব্যাপার আছে। তো সুতরাং এই জায়গায় কিন্তু আপনাকে কম্প্রোমাইজ করতে হয়। পুরো একতরফা বললে হবে না, কারণ কিছু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অবশ্যই নিয়ে কিন্তু আগাতে হয়। গুঞ্জন আছে এবার নতুন পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দেখা যেতে পারে নান্নুকে। আপাতত যা গুঞ্জনে সীমাবদ্ধ রাখছেন তিনি। তবে সংশোধন চান সাবেক অধিনায়ক কোটায় বিসিবিতে নির্বাচন করতে না পারার গঠনতন্ত্র। সবসময় কনসার্ন ছিল এই ব্যাপারে, আমরা কিন্তু অনেকবার আলোচনা করেছি, কারণ এটা হবে না কেন? ফর্মার ক্যাপ্টেনদের তো অবশ্যই দায়িত্ব আছে, এটা তো দেওয়ার অনেক কিছু আছে। সুতরাং এই জায়গাটা থেকে অবশ্যই গঠনতন্ত্র পরিবর্তন হওয়া উচিত। সাবেক সতীর্থ বোর্ড সভাপতি ফারুক আহমেদকে নিয়ে উচ্ছ্বাস ঝরল নান্নুর কণ্ঠে। তার বিশ্বাস কাগজে কলমে নয়, ফারুকের নেতৃত্বে সত্যি বদলে যাবে দেশের ক্রিকেট কাঠামো। এদিকে বাংলাদেশ সিরিজের আগে ভারতকে সতর্ক করলেন সুরেশ রায়না। সাবেক এই ভারতীয় ক্রিকেটারের মত, টাইগারদের বৈচিত্র্যময় বোলিং আক্রমণ ঘরের মাঠেই ভোগাতে পারে রোহিত শর্মাদের। ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রায়না। বাংলাদেশ সিরিজ দিয়ে বর্ডার গাভাস্কার ট্রফির উপযুক্ত প্রস্তুতি নেওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। ভারতের মাটিতে খেলা টাইগারদের 3 টেস্টের ফলাফলও সাফাই গাইবে রোহিত শর্মাদের। তবে এমন সব হিসেব নিকেশ মাথায় রেখেই বাংলাদেশকে নিয়ে সতর্কবার্তা সুরেশ রায়নার কণ্ঠে। 2 টেস্ট সিরিজের প্রথমটা অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চেপাকে। স্বভাবতই স্পিন ফ্রেন্ডলি উইকেটে স্পিনাররাই নির্ধারণ করেন ম্যাচের ভাগ্য।
2021 সালে এই মাঠে অনুষ্ঠিত হওয়া ভারত ইংল্যান্ড সিরিজের পরিসংখ্যান টানলে বিষয়টা আরও স্পষ্ট হবে। দ্বিতীয় ম্যাচে 40 উইকেটের 32টাই নিয়েছিলেন অশ্বিন, আকসার, মঈন আলীরা। আগের ম্যাচে যে সংখ্যাটা ছিল 24। দ্বিতীয় টেস্ট কানপুরেও আধিপত্য স্পিনারদের। যদিও 3 বছর আগে নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেয়ার 2 ম্যাচে সফল হয়েছেন কিউই পেসাররাও, তবে ভারতের হয়ে জাদেজা, অশ্বিনরা পুরনো বলে ধসিয়ে দেন অতিথিদের। মূলত ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো দলকে আটকাতেই স্পিন ফ্রেন্ডলি উইকেট বানায় ভারত, তবে বাংলাদেশের ক্ষেত্রে ওই কৌশল কাজ করবে না বলে মত রায়নার। পাশাপাশি এই সিরিজ দিয়ে আসন্ন অস্ট্রেলিয়া সফরের দারুণ প্রস্তুতি নেওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। আপনি বাংলাদেশকে হালকাভাবে নিতে পারবেন না, কারণ ওদের দারুণ স্পিন বোলিং আক্রমণ রয়েছে এবং কিছু ভালো খেলোয়াড় যারা লম্বা সময় ধরে পারফর্ম করে আসছে। অস্ট্রেলিয়া ট্যুরের আগে এই ম্যাচ দিয়ে প্রস্তুতি সারার দারুণ সুযোগ। তারা কানপুরে খেলবে অক্টোবরে, তখন উইকেট অনেকটাই শক্ত এবং শিশিরের কারণে স্পিনাররা খুব বেশি টার্ন করবে না। মাঠ গঙ্গা নদীর কাছে হওয়ায় সকালে বেশ ঠান্ডা থাকবে। আবহাওয়ার বিষয়টিও সামলাতে হবে, তবে ভারতীয় দল খুবই শক্তিশালী। 2 ম্যাচের প্রথম টেস্ট জিতে সিরিজের লিড নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে পিছিয়ে থেকে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নামছে পাকিস্তান। এই ম্যাচ ড্র করলেই প্রথমবারের মতো লাল বলের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে স্বাগতিকদের জয়ের বিকল্প নেই। শুক্রবার 30 আগস্ট রাওয়ালপিন্ডিতে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় 11টায়, কিন্তু রাওয়ালপিন্ডিতে সকাল থেকেই বৃষ্টি। টানা বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এরপর বাংলাদেশ সময় সকাল 10:30টায় টস হওয়ার কথা ছিল, তবে টানা বৃষ্টিতে টসটা পর্যন্ত হয়নি। বাংলাদেশ সময় দুপুর 1টায়, স্থানীয় সময় 12টায় আম্পায়াররা মাঠ পরিদর্শন করেন। এর কিছুক্ষণ পরই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। এই টেস্টে আগামী 4 দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে, তাই রাওয়ালপিন্ডিতে ফলাফল আসার সম্ভাবনা খুবই কম। ম্যাচ ড্র হলে সিরিজ জিতবে বাংলাদেশ, তাই কিছুটা হলেও নির্ভর থাকবে সফরকারীরা।